আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। মৃত্যুর সময় মানুষের চোখ খোলা থাকলে এটি কিসের ইঙ্গিত করে? এটি জানা কেন প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ? বিজ্ঞান এই বিষয়ে কি বলে, চলুন বিস্তারিত জেনে নেই। প্রিয় দর্শক, মৃত্যুর সময় কি ঘটে? হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম এই বিষয়ে বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করেছেন। আমাদের প্রত্যেকের মৃত্যুর পূর্বে এটা ঘটে থাকে। এটা মৃত্যুর সিগন্যাল। মৃত্যুর প্রথম লক্ষণ হল সাকারাতুল মাউত তথা মৃত্যু যন্ত্রণা। কোরআন ও হাদিসে সাকারাতুল মাউত সম্পর্কে বিবরণ এসেছে। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে, এ থেকেই তুমি পালাতে চাচ্ছিলে। সাকারাতুল মাউত অর্থ মৃত্যু যন্ত্রণা। এটা খুবই অসহনীয় যন্ত্রণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই যন্ত্রণা ভোগ করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কক্ষে প্রবেশ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় বিছানায় ছটফট করছিলেন এবং তার খুবই ঘাম বের হচ্ছিল। তিনি কপাল থেকে ঘাম মুছছিলেন। তিনি সে সময় বলেন, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা রয়েছে, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা রয়েছে। মৃত্যু যন্ত্রণা ভোগ মানুষের খারাপ হওয়ার চিহ্ন নয়। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা ভোগ করেছেন। এটা মৃত্যুর ফেরেশতা উপস্থিত হওয়ার পূর্বেই কমন ঘটনা। মৃত্যুর ফেরেশতা যখন উপস্থিত হয়, মৃত্যু পথযাত্রী তাকে দেখতে পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেন, এর ব্যক্তি হবে হয়তো মিলি সেকেন্ডের মতো। যখন ব্যক্তি জীবিত থাকবে, ফেরেশতাকে তার সামনে উপস্থিত দেখতে পাবে। মৃত্যু পথযাত্রী ব্যক্তি তখনও এই দুনিয়ার অংশ, কিন্তু মৃত্যুর ফেরেশতা উপস্থিত এবং আপনি তা দেখতে পাবেন। আল্লাহ তাআলা এই সময় সম্পর্কে কোরআনে বলেন, তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে, এখন তোমার কাছ থেকে পর্দা সরিয়ে দিয়েছি বলে আজ তোমার দৃষ্টি সুতীক্ষ্ণ। অর্থাৎ তোমরা এ থেকে পলায়ন করতে চেয়েছিলে, তোমরা তা থেকে অমনোযোগী ছিলে। তুমি আজ সত্যিকারের দুনিয়া দেখতে পাবে, তা হলো পরবর্তী জীবন। তুমি আজ সব কিছুই দেখতে পাবে। অতএব যখন মৃত্যুর ফেরেশতা দৃশ্যমান হবে এবং আপনি এই পৃথিবীতেই আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখনই তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আপনি যখন মৃত্যুর ফেরেশতাকে দেখবেন, তারপর আর তওবার কোনো সুযোগ নেই। তখন অনুশোচনার এবং মুক্তির সকল আশা শেষ হয়ে গেছে। দুনিয়ায় আগমনের মৃত্যুর মাধ্যমে মানুষ অনন্ত জীবনে প্রবেশ করে। এই জীবন মৃত্যু সৃষ্টির লক্ষ্য প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে কে আমলে সবচেয়ে ভালো তা পরীক্ষা করার জন্য যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, তিনি মহাপরাক্রমশালী, অসীম ক্ষমাশীল। আল্লাহ তাআলা আরও বলেন, আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারণ করেছি, আর এই ব্যাপারে আমি অক্ষম নই। আপনি যদি ভালো মানুষ না হন, তবে এখন আর আপনার ভালো হওয়ার কোনো সুযোগ নেই। মৃত্যুর ফেরেশতা আপনার আত্মা নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আত্মা বা রূহ শরীর ত্যাগ করবে, তখন চোখ রুহের দিকে চেয়ে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক মৃত ব্যক্তির রুহের দিকে তাকিয়ে থাকে। আমরা সকলেই তা দেখি। প্রত্যেক ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, তার চোখ খোলা থাকে। কেন? কারণ আল্লাহ তাআলা সে সময় আমাদেরকে রূহ দেখার সুযোগ দেন। আবার আব্দুল্লাহর পিতা বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মুমিন ব্যক্তি গর্মাক্ত ললাটের সাথে মৃত্যুবরণ করে থাকে, আর মৃত্যুর সময় ললাট গর্মাক্ত হওয়া মুমিনের আলামত। সুবহানাল্লাহ। রূহ আমাদের শরীর ত্যাগ করছে, আমরা তার দিকে তাকিয়ে আছি, আমাদের চোখ খোলা। ঠিক এ সময় মৃত্যু সংঘটিত হবে। এই দৃশ্য আমরা আমাদের আশেপাশে দেখতে পাই। এ সময় ভালো মানুষ ও খারাপ মানুষের মৃত্যুর মধ্যে পার্থক্য সৃষ্টি হয়। ফাসিকের মৃত্যু ও মুমিনের মৃত্যু একই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের মৃত্যু যখন নিকটবর্তী হয়, ফেরেশতারা তখন সদল বলে উপস্থিত হয়। তারা মুমিনকে অভ্যর্থনা জানায়। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহ তাআলাই আমাদের রব এবং এর উপর অবিচলিত থাকে, তাদের কাছে ফেরেশতাদল অবতীর্ণ হয়। তারা বলে, তোমরা ভীত হইও না, চিন্তিত হইও না, এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতারা এতটুকু দূরত্ব থাকবে যতটুকু দূরত্বে মানুষ তাদের দেখতে পায়, অর্থাৎ তারা থাকবে দৃষ্টিসীমার মধ্যে, আর তারা হবে উজ্জ্বল জলমলে চেহারার অধিকারী। ফেরেশতাদের চেহারা হবে এমন যা স্বস্তি দেবে, প্রশান্তি আনয়ন করবে। প্রত্যেক ব্যক্তি মৃত্যুর শেষ মিলি সেকেন্ড আগে ভীত সম্প্রস্ত থাকবে। তখন ফেরেশতারা বলবে, তোমরা ভীত হইও না, চিন্তিত হইও না, এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও। আর তোমাদের পরিবার ও সন্তান সন্ততির জন্য চিন্তিত হইও না, অর্থাৎ
আমরা তোমাদের পরিবারের দেখাশোনা করব। আমরাই দুনিয়া ও আখিরাতের জীবনে তোমাদের বন্ধু। তোমাদের যা কিছু মনে চাইবে তার সবই সেখানে তোমাদের জন্য ব্যবস্থা করা হবে এবং তোমরা যা দাবি করবে তার সবই তোমাদের দেওয়া হবে। মুমিনদের মৃত্যুর সময় এমনটা ঘটবে, তার দৃষ্টিসীমায় ফেরেশতাদের দেখতে পাবে। সুন্দর ফেরেশতারা নেমে আসবে, তাদেরকে সান্ত্বনা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রূহ শরীর থেকে সেভাবে বের হয়ে যাবে যেভাবে কলসি থেকে পানি গড়িয়ে পড়ে। চিন্তা করুন, কলসি থেকে পানি কিভাবে মোলায়েমভাবে গড়িয়ে পড়ে। এমনকি কাব্যিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতারা তখন তার রূহ গ্রহণ করবে সর্বোচ্চ বিনয়ের সাথে, সর্বোচ্চ আন্তরিকতার সাথে। তার রূহ গ্রহণ করার সাথে সাথে নিজ হাতে না রেখে তৎক্ষণাৎ তা জান্নাতের পোশাক ও জান্নাতের সুগন্ধির মধ্যে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তাকে নিয়ে তারা উপরে উঠে যাবে। তাকে নিয়ে তারা দুনিয়ার আসমানে পৌঁছবে এবং তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। প্রত্যেক আসমানে পৌঁছলে তাদের অভ্যর্থনা দেওয়া হবে। এভাবে তাকে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হবে। অতঃপর রূহ আল্লাহ তাআলার নিকট পৌঁছবে। তখন আল্লাহ বলবেন, আমার বান্দার নাম ইল্লিনে লিখে দাও। ইল্লিন হল নেককার বান্দাদের নাম লিপিবদ্ধ করার তালিকা, সর্বশ্রেষ্ঠ তালিকা। অতঃপর আল্লাহ তাআলা আত্মাকে বলবেন, জমিনে ফিরে যাও এবং কিছু সময় বিশ্রাম নাও, কারণ আমি তোমাকে মাটি হতে সৃষ্টি করেছি। সেখানে তোমাকে ফেরত পাঠাবো এবং সেখান থেকেই তোমাদেরকে পুনরুত্থান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর রূহ নিচে নেমে যাবে এবং দুনিয়ায় বিশ্রাম নেবে। তবে শহীদদের রূহ ব্যতীত শহীদদের রূহ জান্নাতে বেশি বেড়াবে। এটা তাদের শাহাদাতের মর্যাদা। বাকি মানুষদের রূহ দুনিয়ায় ফিরে আসবে এবং তারা এই দুনিয়ায় বিশ্রাম নেবে। যাই হোক, এখন প্রশ্ন হলো, মানুষের মৃত্যুর পর চোখ খোলা থাকার রহস্য কি? যদিও এটা খুবই কঠিন একটা প্রশ্ন। একজন মানুষের মৃত্যুর ব্যাখ্যা দুইভাবে দেয়া যায়। একটা হচ্ছে ধর্মের মতাদর্শের ভিত্তিতে এবং অপরটি হচ্ছে মৃতদেহকে চিকিৎসা বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা হতে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে। পৃথিবীতে সবচেয়ে যন্ত্রণাদায়ক হচ্ছে মৃত্যু যন্ত্রণা। প্রায় প্রতিটি ধর্মগ্রন্থগুলোতে মৃত্যু যন্ত্রণাকে সর্বোচ্চ যন্ত্রণা হিসেবে উল্লেখ করা হয়েছে। পৃথিবীর সাধারণ যন্ত্রণাগুলোর ক্ষেত্রেই মানুষ তার দু চোখের পাতাকে বন্ধ করতে পারে না, আর মৃত্যুর মতো এমন কঠিন যন্ত্রণার মধ্যে মানুষ কিভাবে তার চোখকে বন্ধ করে রাখবে, বিষয়টাকে নিয়ে একটু ভেবে দেখেন, তাহলে এর উত্তরটা আপনি নিজে থেকেই পেয়ে যাবেন। আসলে মানুষ তো আর জীবিত অবস্থায় তার আত্মাকে দেখতে পায় না। তাই হয়তো সৃষ্টিকর্তার এক অপরূপ লীলা খেলা যে মানুষ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে চোখ খোলা অবস্থায় দেহ থেকে আত্মা পৃথক হওয়ার দৃশ্যটাকে অবলোকন করবে। এটা শুধুই একান্ত আমার ভাবনা। এই ব্যাপারে সৃষ্টিকর্তাই ভালো জানেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলতে গেলে সেখানেও এই একই বিষয় লক্ষ্য করা যায় যে মানুষের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্তে প্রচুর পরিমাণে মৃত্যু যন্ত্রণা অনুভূত হয়, যার কারণে মৃত্যুবরণ করতে যাওয়া ব্যক্তির মৃত্যু ভয় এবং যন্ত্রণায় চোখগুলো বড় বড় হয়ে খুলে যায় এবং অবশেষে মৃত্যুবরণ করে। চোখের পলক পড়া থেকে শুরু করে মানুষের সমস্ত অঙ্গগুলোকে মানুষের মস্তিষ্কই নিয়ন্ত্রণ করে থাকে। মৃত্যুর সময় একজন মানুষের যখন হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় তখন মস্তিষ্কেও অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায়। তারপর ধীরে ধীরে মস্তিষ্কের সকল প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। যে হরমোনগুলো মস্তিষ্ককে সাপোর্ট করত মানুষের সবগুলো অঙ্গকে পরিচালনার জন্য, একসময় তাও বন্ধ হয়ে যায়। তাই মৃত্যু হওয়ার আগ মুহূর্তে মানুষ মৃত্যুর ভয়ে এবং যন্ত্রণায় চোখ খোলা অবস্থায় মৃত্যুবরণ করে। কারণ মানুষের মৃত্যু হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের অভাবে মস্তিষ্ক অকার্যকর হয়ে পড়ে। তখন মস্তিষ্কের যে হরমোনগুলোকে চোখের পাতা খোলা এবং বন্ধ করার নির্দেশনা দিত তা অকার্যকর হওয়ার কারণে মস্তিষ্ক সেই ক্ষমতা হারিয়ে ফেলে। তাই মস্তিষ্কের নির্দেশনার অভাবে মৃত্যুর পরেই মানুষের চোখ জোড়া খোলা অবস্থায় রয়ে যায়। আবার কোনো কোনো চিকিৎসা বিজ্ঞানীদের মতে মৃতের চোখ মৃত্যুর সময় খোলা থাকে, কারণ এই পরিস্থিতিতে কিছু বিজ্ঞান ও শারীরিক কারণ বিদ্যমান থাকে। মৃত্যুর পর শরীরে প্রস্রাব বন্ধ হয়ে যায়, যার ফলে দেহের সামান্য সামান্য সারা বেশি গ্যাস উৎসর্জন হয়। গ্যাসগুলো মুখে বা নাকের মাধ্যমে বের হতে পারে না, কারণ এই মাধ্যমগুলো মৃতের সংকোচনের পরে বন্ধ হয়ে যায়। তবে আক্রমণকারী মাইক্রো অর্গানিজমগুলির ক্রিয়াশীল থাকার সম্ভাবনা থাকলে মৃতের চোখে সেই মাইক্রো অর্গানিজমগুলির গ্রহণযোগ্য স্থান হয়ে যেতে পারে, যার ফলে চোখ খোলা থাকে। যাই হোক, এটি ইঙ্গিত করে না যে লোকটি জান্নাতি হবে নাকি জাহান্নামে হবে। এটির ব্যাপারে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহু আলাম।
আর আমাদের সবার উচিত পাড়া প্রতিবেশী কারো মৃত্যু হলে যদি পুরুষ হয়ে থাকেন তাহলে তার জানাজায় অংশগ্রহণ করা, কেননা এটি আপনাকে পরকালের কথা স্মরণ করিয়ে দিবে। ফলে মানুষ পাপাচার ছেড়ে তওবা করে আল্লাহর পথে ফিরে আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুসলিমের উপর আরেক মুসলিমের 5টি হক বর্তায়। 1. সালামের জবাব দেওয়া। 2. রোগ হলে তাকে দেখতে যাওয়া। 3. জানাজায় শামিল হওয়া। 4. দাওয়াত গ্রহণ করা এবং 5. হাঁচির জবাব দেওয়া। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। তো প্রিয় দর্শক, আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা ভিডিওটি শেয়ার করে দিন এবং কমেন্টে আমিন লিখে ফেলুন অথবা আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।